লাস্ট উইকে রেডমি ফোনের প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, আর ওই ভিডিও নিচে আপনারা অনেকেই কমেন্টস করেছেন এরকম ভিডিও স্যামসাং এবং রিয়েলমিকে নিয়েও করা হোক। হয়তো আপনি জানেন না, রিয়েলমিকে নিয়ে আমি বেশ কয়েক মাস আগে এরকম একটা ভিডিও তৈরি করে ফেলেছিলাম। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমরা স্যামসাংয়ের ফোন নিয়ে এরকম একটা ভিডিও করতে যাচ্ছি। এই সময় আমি লক্ষ্য করেছি স্যামসাংয়ের ফোনে অবশ্যই তিনটা প্রবলেম রয়েছে যেগুলো এই মুহূর্তে ফিক্স করা উচিত। আর এই কারণেই হয়তো বা আপনারা মিড রেঞ্জে অনেকেই স্যামসাংয়ের ফোন না কিনে অন্য ব্র্যান্ডের ফোন কিনছেন। তো এই সমস্ত বিষয়ে অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা হবে। সেই সাথে আপনাদের জন্য দারুণ একটা অফার রয়েছে, চাইলে আপনিও জিতে নিতে পারেন স্মার্টফোন। অবশ্যই এই সমস্ত ব্যাপারে ভিডিওতে জানবেন। তো আপনাকে স্যামজনে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি বেশ ভালো রয়েছেন। চলুন শুরু করা যাক। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, স্যামসাংয়ের ফোনে আমরা যে ল্যাকিংস মনে করছি সেগুলো সাধারণত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের। একেবারে ফ্ল্যাগশিপ লেভেল বা বড় দামি যে ফোনগুলো রয়েছে সেগুলোতে এই প্রবলেমগুলো খুব একটা লক্ষ্য করা যায়নি। তো প্রথমে যদি আমরা বলি, প্রথম পয়েন্টেই থাকছে বিল্ড কোয়ালিটি। স্যামসাংয়ের দেখুন 30,000 বা 35,000 টাকা দামের ফোনেও আমরা বিল্ড কোয়ালিটিতে কিন্তু খুবই নিম্নমানের কিছু পাচ্ছি, যেমন প্লাস্টিক বডির ফোন, সবগুলোই প্লাস্টিক বডির ফোন। ইভেন এর কোয়ালিটিটা এমনই হয়ে থাকে যে আপনি যদি কয়েকদিন কাভার ছাড়াও ব্যবহার করেন খুব সহজেই তার পিছনে স্ক্র্যাচ পড়ে যায়। সো কাভার ছাড়া ব্যবহার করার কোনো সুযোগই থাকে না। আর তারপরে হচ্ছে এর ডিসপ্লের প্রোটেকশন, সেখানেও আমরা দেখতে পাই যে কর্নিং গরিলা গ্লাসের কোনো ভালো ভার্সন দেওয়া হয় না। মানে আপনি 30,000 টাকার একটা ফোনেও দেখতে পাবেন যে সেখানে কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে রাখা হয়েছে। তো আমার মনে হয় বিল্ড কোয়ালিটিতে অবশ্যই স্যামসাংয়ের এই সময় মনোযোগী হওয়া উচিত, বিশেষ করে এই মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরিতে। প্রথমত এতে বিল্ড কোয়ালিটি তো বাড়বেই, সেই সাথে একটা জিনিসের প্রিমিয়ামনেসের তো একটা ব্যাপার থাকে, সেই জিনিসের একটা বিশাল ঘাটতি রয়েছে। আপনি একটা স্যামসাংয়ের ফোন ব্যবহার করছেন যেটার ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো, আসলে ভিতরের জিনিস ভালো হওয়ার সাথে সাথে বাইরের দেখতেও একটু ভালো হতে হয় অবশ্যই। এরপরে স্যামসাংয়ের ফোনে আরও বড় একটি প্রবলেম রয়েছে তার প্রসেসর সেকশন। এই ব্যাপারে আমরা অবশ্যই জানবো। তার আগে আপনি জেনে নিন কীভাবে একটি স্মার্টফোন জিতে নিতে পারেন। আপনারা হয়তো আমার সকলেই জানেন বিবিসি জানালার একটি ক্যাম্পেইন চলছিল আমাদের চ্যানেলে, এবং সেখান থেকে আপনারা 10 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন গেমিং হেডফোন। তবে আজকে থেকে নতুন অফার শুরু হতে যাচ্ছে, যে কোনো একজন লাকি উইনার এই 3টে স্মার্টফোনের থেকে একটি স্মার্টফোন জিতে নিতে পারবেন, আর উইনার ঘোষণা করা হবে এই মাসেরই শেষ দিন। তো এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হচ্ছে, জাস্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে বিবিসি জানালার ঘুরিলার্নিং.com এর মাধ্যমে ইংলিশে কোর্স করতে হবে। যারা কিনা ওই কোর্সটি করছেন তাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এই গেমিং হেডফোনগুলো, এবং একজন পেয়ে যাচ্ছেন স্মার্টফোন। হাতে কিন্তু সময় মাত্র কয়েকটা দিন, আর মনে হয় 9 দিন সময় আছে, এর মধ্যেই কিন্তু আপনাকে এটা করতে হচ্ছে। তো এই কোর্সটি করার জন্য আপনি জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে দেখবেন বিবিসি জানালার একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ওইটা থেকে আপনি কোর্স সহজেই করতে পারবেন। রেজিস্ট্রেশন করে নেবেন এবং একটি কোর্স করবেন। এবং যারা কিনা এই কোর্সটি করছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক পাবেন, সেটা হচ্ছে গুগল ফর্মের। তো ওইখানে গিয়ে জাস্ট আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু পূরণ করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ওই কোর্সটি করছেন। তবে যারা কোর্স করছেন না কিন্তু গুগল ফর্মে আপনার নাম দিচ্ছেন, সেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না, কারণ বিবিসি জানালা এবং এইখানে দুই জায়গায় ম্যাচ করে দেখা হবে যে আপনার নাম্বারটি রয়েছে কিনা। সো অবশ্যই রিকোয়েস্ট করবো যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই কোর্সটি করবেন। আর এই কোর্সটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংলিশের স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। একই সাথে বিবিসি জানালার পক্ষ থেকে আপনি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন। আর আপনি লাকি উইনার হয়ে থাকলে তাহলে তো মোবাইল ফোনও জিতে নিতে পারেন, বা ওই 10টি হেডফোনের মধ্যে থেকে যে কোনো একটি আপনি জিতে নিতে পারেন। আশা করছি বিষয়টা বুঝবেন। এ ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আমি একটা পিন পোস্ট দিয়ে দিচ্ছি, ওর নিচে জাস্ট কমেন্টস করে জানালেই চলবে। তো আমরা বলছিলাম স্যামসাংয়ের ফোনের প্রসেসরের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত, প্রসেসর সেকশনে কিছু প্রবলেম রয়েছে। তো এই কথাটা শুধুমাত্র আমার না, দেখুন বড় বড় ইউটিউবাররা এই ব্যাপারে কথা বলেছে। তো আমরা যেটা খেয়াল করেছি, মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে স্যামসাং এক্সাইনোসের প্রসেসর দিয়ে থাকে, যেগুলো কিনা আসলে ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারে না। আপনি লক্ষ্য করুন, এক্সাইনোস 9611 অক্টাকোর প্রসেসর, এই প্রসেসরটা আমরা 30,000 টাকায়ও কিনেছি, এই প্রসেসর আমরা 26,000-এ কিনেছি, আমরা 23,000-এ কিনেছি, ইভেন আমরা 18-19,000 টাকাও পাচ্ছি। তাহলে এটা কি করে ভ্যালু ফর মানি হয়? 18-19,000 টাকায় না হয় আমি মেনে নিলাম, বাট সেই জিনিসটা আমি তো 30,000 টাকা বা এর আশেপাশে বাজার সেগমেন্টে কিনতে পারি না। তো এইখানে অবশ্যই স্যামসাংয়ের বোঝা উচিত, যদি আমি এক্সাইনোস প্রসেসরেই দেই তাহলে অবশ্যই আমি সেটা একটু ভালো কিছু দেই, যাতে যারা গেমার টেমার রয়েছে তারাও একটু এর প্রতি আকর্ষিত হতে পারে। কারণ এখনকার আমাদের ইয়ং জেনারেশন, তাদের মেইন ফোকাসে আমি দেখেছি গেমিংয়ের দিকে চলে যায়। তারা চায় একটু গেমিং ডিভাইস কিনবে, এই কারণে তারা ভ্যালু ফর মানি খুঁজে বা প্রসেসর থেকে একটা ভালো পারফরমেন্স খুঁজে, আর যে কারণে তারা অন্য ব্র্যান্ডে শিফট হয়। যেমন ধরুন ভ্যালু ফর মানি সে খুঁজে নেয় তখন রেডমি থেকে, রিয়েলমি থেকে, বা আরও কিছু ব্র্যান্ড রয়েছে, স্যামসাংয়ের কাছে সে যায় না।
এর মানে কি স্যামসাংয়ের ফোন বিক্রি হয় না? অবশ্যই হয়। স্যামসাংয়ের ফোন মানুষ কিনছে। কেন কিনছে? স্যামসাংয়ের ফোনে অবশ্যই ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেখানে তারা ভালো মানের ডিসপ্লে দিচ্ছে, যেমন সুপার অ্যামোলেড দিচ্ছে তারা, সেই সাথে বড় বড় ব্যাটারি দেওয়া শুরু করেছে এখন। এই সমস্ত কারণে মানুষ অনেকেই কিনে নিচ্ছে। কিন্তু যারা একটু হেভি টাস্কিং করছেন, যারা গেমিং করছেন, তাদের চাহিদায় কিন্তু স্যামসাংয়ের ফোন এরকম বাজেটে খুব একটা থাকতে দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় স্যামসাংয়ের অবশ্যই একটু প্রসেসরের দিকে নজর দেওয়া উচিত, এবং এই বাজেটগুলোতে হয় তারা এক্সিনোসের ভালো প্রসেসর নিয়ে আসুক, অথবা তারা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর এই বাজেটে নিয়ে আসুক, যেমনটা অন্যান্য ব্র্যান্ডগুলো করছে। আমি মোটেই বলছি না এক্সিনোসের প্রসেসর খারাপ, এক্সিনোসের প্রসেসর অবশ্যই ভালো হয়ে থাকে, তবে সেটা বাজেটের সাথে বিবেচনা করে দেখতে হয় যে আমার এই বাজেটে আমি যেটা দিচ্ছি সেটা ভালো কিনা। প্রিয় দর্শক, এরপরে 3 নম্বরে রয়েছে স্যামসাংয়ের ক্যামেরা। স্যামসাংয়ের ফোনে ক্যামেরা খারাপ আমি মোটেই সেটা বলছি না, মোটামুটি ভালো ক্যামেরা তারা অবশ্যই দিচ্ছে। তবে তাদের যে একটু বেশি বাজেটের ফোন, মানে মিড রেঞ্জের মধ্যে একটু বেশি বাজেট, যেমন ধরুন 25,000 টাকার উপরে বা 30,000-এর আশেপাশে, এই সমস্ত ফোনগুলোতে আমার মনে হয় সনির সেন্সরটা ব্যবহার করলে ভালো হতে পারে। কারণ এরকম বাজেট সেগমেন্টে আমরা অন্যান্য ব্র্যান্ডগুলোকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সনির সেন্সর ব্যবহার করছে। তো আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের সেন্সরের চাইতে সনির সেন্সর থেকে আমরা আর একটু বেটার পারফরমেন্স পাই, একটু ভালো ছবি পেতে পারি। তো সেই দিকটা একটু বিবেচনা করে যদি তারা সনির সেন্সর দেওয়া শুরু করে, তাহলে মনে হয় ক্যামেরা আর একটু বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব হয়। একই সাথে তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও আর একটু গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করছি। আরেকটা বিষয় রয়েছে যেটা আমি সবাই জানি, আবার মিথের মতো এটা কাজ করে, যেমন হ্যাং প্রবলেম। এটা অনেকেই বলে থাকে, যেটা অনেকটাই ফিক্স করতে পেরেছে। স্যামসাংয়ের আগের ফোনগুলোতে আমরা খুব বেশি হ্যাং করতে দেখতাম, যেটা এই মুহূর্তে কম দেখা যাচ্ছে, এটা বেশ ভালো। তো এই ক্ষেত্রে মনে হয় না যে এটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে। তারপরেও অনেকেই নাকি এখনও সমস্যা পায়, অনেক সময় কমেন্টস করে। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে আপনি যে স্যামসাং ফোনটা ব্যবহার করছেন ওটাতে এই ধরনের হ্যাঙ্গিং প্রবলেম পাচ্ছেন কিনা বা হ্যাং করে কিনা। তাহলে অবশ্যই আমি ট্রাই করবো স্যামসাংয়ের এই হ্যাং প্রবলেম কীভাবে ফিক্স করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার। এখন কনক্লুশনে যে ব্যাপারটা আসে, স্যামসাং যদি তাদের ফোনে এই সমস্ত জিনিস ভালো ভালো দেওয়া শুরু করে, তাহলে হয়তো তারা দামটা বাড়িয়ে দেবে। কিন্তু তাদের ফোনে এমন কিছু তারা করছে যার ফলে খরচ ঠিকই হচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। যেমন তারা এখন ব্যাটারি দেওয়া শুরু করেছে 6,000, পারলে আরও বেশি দেয়, 7,000 দেয় এরকম। তো ব্যাটারিতে এত বেরো দরকার নেই। ব্যাটারি যদি তারা অ্যাটলিস্ট 4,500 রাখে আর মোটামুটি একটা ফাস্ট চার্জার রাখে, তাহলে আমার মনে হয় এই দিয়ে কাজ চলে যাওয়ার কথা। এবং ওইখান থেকে যে টাকাটা বেঁচে যাবে, সেই টাকাটা দিয়ে তারা চাইলে কিন্তু এখানে বিল্ড কোয়ালিটিতে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারে। একই সাথে তারা চাইলে প্রসেসরেও আর একটু ভালো কিছু দিতে পারে, আমার যেটা আর কি পার্সোনালি মনে হয়। তো ওইভাবে একটু ক্যালকুলেশন করা উচিত যে মানুষ আসলে কোন প্যাকেজটা চাচ্ছে। মানুষ চায় আসলে সব কিছু মিলে মোটামুটি একটা ভালো প্যাকেজ হোক, মানে সব জায়গায় টুকটাক ভালো ভালো থাকুক। সাধারণত স্যামসাংয়ের ফোনগুলোর এই প্রসেসর পারফরমেন্স কম হওয়ার কারণেই আমরা অনেকেই কিন্তু এটা কিনছি না। সো আমার মনে হয় ওই দিকটাতেও একটু মনোযোগী অবশ্যই হওয়া উচিত, আর বিল্ড কোয়ালিটিতেও অবশ্যই একটু চিন্তাভাবনা করা উচিত। তো আজকের ভিডিওর এই টোটাল বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।